ঢাকার ধামরায় চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষ করে বেশি লাভবান হওয়ায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার শত শত কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ধামরায় 25,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। কাঙ্ক্ষিত এসব সবজি উৎপাদনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রান্তিক এসব কৃষকেরা। চাষিরা জানায় প্রকৃতি সহায় হলে সবজি চাষে এবার অনেক লাভবান হবেন তারা। ধামরার প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। শীতকালীন সবজির এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবজি চাষের মাঠে। মাচায় মাচায় ঝুলছে শসা, লাউ, শিম, পটল ও করলা। কোথাও আবার ওলকপি, বাঁধাকপি, বেগুন, লাল শাক, ধনেপাতা সহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি। এমন সবজি ক্ষেতের সবুজ রঙের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে উপজেলা জুড়েই। আমি এবার প্রায় 250 শতাংশ জমি শীতকালীন সবজি চাষ করেছি। এর মধ্যে মিশ্র সবজি আছে, যেমন ফুলকপি, পেঁপে এবং মিষ্টি কুমড়া। এই যে 3টা ফসল করছি, এটা লাভবানের জন্য। আর এই যে আপনার এলো ফুলকপি উঠে গেলে আপনার থাকবো মিষ্টি কদু, মিষ্টি নাও তুইলা হেরে তার জন্য পরে খেজমত করবো আর কি পেঁপে। এবার যদি আবহাওয়া ঠিক মতো আমাদেরই থাকে তাহলে মনে করেন আমাদের এটা লাভবান হবো আমরা। মানে ফসলের মোটামুটি একটা দাম, কিন্তু সার বেশির দামটা একটু আমাদের বেশি। ধামরাই উপজেলায় ব্যাপক হারে বাণিজ্যিকভাবে সবজি চাষ হওয়ায় এ সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে। এ এলাকায় সবজি মান ভালো হওয়ায় সবজি ব্যবসায়ীরা জমি থেকে সবজি ক্রয় করে রাজধানীর বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছে বলে জানা যায়। মনে করেন আমরা সবজি চাষ করি 5-7 পাই 10 পাই জায়গা করে, কিন্তু এই বছরে আমাকে ক্ষতি বেশি হয়েছে। এবার খুব একটা পাইতেছি না, লাভবান পাইতেছি না, আর বিষ সারটা বেশি লাগতেছে, আর গাছ মারা যাইতেছে ভাই বেশি। আমরা এইটাই চাইবেন যে ধরনের ভাইরাস জনিত যত সমস্ত রোগ আছে বা পোকামাকড় আছে, আমরা যদি কোনো কোম্পানির কাছ থেকে এটার সুব্যবস্থা বা সুচিকিৎসা বা ঔষধপত্র যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা মোটামুটিভাবে সাফল্য হতে পারি 100%। এতে কোনো সন্দেহ নাই। অন্য জায়গার চাইতে ধামরাই উপজেলা কৃষি পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত হওয়ায় উপজেলা কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত আগাম সবজি চাষের জন্য প্রশিক্ষণ সহ নানা পদ্ধতিতে কিভাবে আগাম সবজি বাজারে বিক্রি করা যায় সে ব্যাপারে চাষিদের উদ্বুদ্ধ এবং পরামর্শ দিয়ে আসছেন। ধামরাই উপজেলায় মোট 2500 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে এবং সবজি সফলভাবে কৃষকরা চাষাবাদ করে তারা বাজারজাত করতে পেরেছেন এবং কৃষকরা লাভবান হয়েছেন। এই জন্য আমরা কৃষি বিভাগ চেষ্টা করছি এই লাভের দিকটা এবং উৎপাদনটা আরো কিভাবে বাড়ানো যায় এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে উদ্বুদ্ধ করে বেশি বেশি সবজি উৎপাদন করে, বিশেষ করে পতিত সকল জায়গা, রাস্তার পাশে, খালের পাড়, অন্যান্য বাড়ির আঙিনা, এই বিষয়গুলো চাষ করে কিভাবে বেশি বেশি সবজি উৎপাদিত করে বাজারজাত করা যায় এবং প্রত্যেকের যে পারিবারিক চাহিদা সেটা মেটানো সম্ভব হয়। এবারে আবহাওয়া ভালো থাকলে উত্তম পরিচর্যায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সবজি চাষে। বাম্পার ফলন আর বাজার দর ভালো থাকলে সবজিতে বেশি লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন তারা। ফলে আগাম জাতসহ রবি মৌসুমের সবজির আবাদ দিন দিন বাড়ছে এ উপজেলায়। ফুলেল চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।